আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্স মম কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলুর স্যান্ডউইচ। আলুর স্যান্ডউইচটা খেতে কিন্তু অনেক বেশি মজা। আপনারা কিন্তু একবার বাসায় ট্রাই করতে পারেন। আমাদের সবার বাসাতেই কিন্তু অ্যাভেলেবল আলু থাকে, তাই আপনারা এই আলুর স্যান্ডউইচটা বানিয়ে নিতে পারেন। চলেন আমি স্যান্ডউইচটা বানানো দেখাচ্ছি। এখন একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি সিদ্ধ করা আলুগুলো আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। আপনারা হাত দিয়ে ম্যাশ করে নিতে পারেন, তবে গ্রেটার দিয়ে গ্রেট করলে কোনো লাঞ্চ থাকে না। আমার গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা আমি খুব মিহি করে কুচি করে নিয়েছি, আপনারা অবশ্যই মিহি করে কুচি করে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একদম মিহি করে কুচি করে নেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি গাজরটাও আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আপনারা চিলি ফ্লেক্স না থাকলে এখানে কিন্তু গুঁড়ো মরিচ অ্যাড করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা, এরপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল। এখন খুব ভালোভাবে আমি হাত দিয়ে মেখে নিব। আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণটা আপনারা চেখে অ্যাড করবেন, যেহেতু চাট মশলাতে লবণ থাকে। একটু মেখে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ডিমটা আমি সিদ্ধ করে নিয়েছি। এখন আমি গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। আলুর সাথে আমি ডিমটা আলতো হাতে মেখে নিব। আলতো হাতে মেখে নিলে ডিমের যে সাদা অংশগুলো আছে সেগুলো একটু আস্ত থাকবে, দেখতে ভালো লাগবে। মাখানো হয়ে গিয়েছে। এখন আমি একটা সাইড রেখে একটা ব্রেড নিয়ে নিচ্ছি। ব্রেডের সাইডের ব্রাউন অংশগুলো আমি আর ফেলে দিব না, আপনারা ইচ্ছে করলে এটা কেটে নিতে পারেন। এখন আমি টমেটো সস লাগিয়ে নিব। একটি চামচ দিয়ে আমি একটু পুরো ব্রেডে লাগিয়ে নিচ্ছি। আমার লাগানো হয়ে গিয়েছে। এখন আমি আলুর পুরটা দিয়ে দিব। একটু বেশি পরিমাণ দিব, তাহলে খেতে ভালো লাগবে। আর এমনিতে আমি বেশি করেই তৈরি করেছি। আমার লাগানো হয়ে গিয়েছে। ব্রেডটা আমি সাইডে রেখে অন্য একটা ব্রেডে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। এখন একটি চামচের সাহায্যে আমি লাগিয়ে নিচ্ছি। আমার লাগানো হয়ে গিয়েছে। এখন আমি অন্য ব্রেডের উপরে ব্রেডটা চাপ দিয়ে লাগিয়ে দিচ্ছি। আমার একটি বানানো হয়ে গিয়েছে। আমি সবগুলো একইভাবে বানিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলাতে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বাটার। বাটারটা আমি স্প্যাচুলা দিয়ে পুরো প্যানে লাগিয়ে নিব। এখন আমি স্যান্ডউইচটা দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আমি একটা সাইড ভেজে নিব 1 মিনিটের মতো। একটু উল্টে দিচ্ছি। স্যান্ডউইচটা বাটারের মধ্যে ভেজে নিলে অনেক বেশি ক্রিস্পি হয়, খেতে অনেক বেশি মজার হয়। আবার একটু বাটার দিয়ে দিচ্ছি। স্যান্ডউইচটা এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে আমি বাটারের মধ্যে ভেজে নিচ্ছি। আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এটা আমি তুলে নিচ্ছি। পরেরগুলো আমি একইভাবে ভেজে নিব। দিয়ে দিচ্ছি একটু বাটার। এবার আরেকটু স্যান্ডউইচ আমি এপিট ওপিট ভেজে নিব। সবগুলো আমি ভেজে নিয়েছি। এখন একটা স্যান্ডউইচ নিয়ে নিয়েছি। একটা নাইফের সাহায্যে আমি স্যান্ডউইচটা কেটে নিব। যেহেতু এই পর্যায়ে স্যান্ডউইচটা খুব বেশি ক্রিস্পি থাকে, সাবধানে কেটে নিতে হবে। আমি হাত দিয়ে একটু চেপে ধরে স্যান্ডউইচটা কেটে নিচ্ছি। কাটা হয়ে গিয়েছে। একটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। ভেতরটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, অনেক বেশি আমি
আপনারা অবশ্যই আলুর স্যান্ডউইচটা বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট সেকশনে জানাবেন কেমন হয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।